আমার বাড়ির এই দেখো আরো দুটো নতুন সদস্য। তো ওদের আনা হয়েছে মোটামুটি 20 মিনিট। তো 20 মিনিট পরে আমি এদের জলে ডুবাচ্ছি। তার কারণ হচ্ছে আমাদের যেমন এক পরিবেশ থেকে আর এক পরিবেশে এলে মানিয়ে নিতে সমস্যা হয়। তো ওদেরও তো ধরো ওরা একরকম জায়গায় ছিল, সেখান থেকে আমার বাড়ি মানে এখানে এসেছে, মানে ওদেরও ধরো একটু সমস্যা হতে পারে। যে কারণের জন্য দোকান থেকে বলেই দেয়। আর যারা মাছ পোষে তারা তো জানোই, যাই হোক তারা আমার জ্ঞান ভেবো না। তো দোকান থেকে বলেই দেয় যে এটা নিয়ে গিয়ে এই জলের মধ্যে, গানার খুলতে পারলাম না, ঠিক আছে, আসলে আমার শক্তিতে কুলাচ্ছে না, শরীরটা ভালো না। তো ছেড়ে দিই ছেড়ে দিই, যাও 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 যাও, ছেড়ে দিয়েছি। ইয়ে দেখো আমার নতুন সদস্য কই, আমি তো দেখিনি তাদের এখন। বলে বাবা এইটা না, এটা না বাবা, হ্যাঁ আটটা কই, এটা এই যে এই যে আটটা, এইটা বেশি বড় না, একটু চুটকে চুটকে হয়েছে, বাট প্রচন্ড ঝটপটে, কি ভালো লাগছে। ওরা এবার ভাবছে আমরা কোথায় এলাম। তো দুটো মাছ নিয়ে এসছে, আর দুটো মাছ এনেও হবে না, আরও একটা মাছ আনবে। তো আমিও বলেছিলাম যে আর একটা ব্ল্যাক মানে একটু কালো ঘ্যাস একটা মাছ আনবো। তো ফাইটার তো আনা যাবে না, ফাইটার আনলে তো এগুলোকে সবগুলোকে শেষ করে দেবে। ফাইটার আনবো না, গোল্ড ফিশই আনবো, বাট ওটা ব্ল্যাক, তাই তো ওটাকে কি বলে। হ্যাঁ ও একটা মাছ দেখেও এসছে, কিন্তু 3টে মাছ আমি প্রথম দিন একসাথে 3টে নিয়ে এসেছিলাম, একটা আনার সাথে সাথে মারা গেছিলো। তো যে কারণের জন্য ওর খুব ভয় যে 3টে মাছ একসাথে আনা যাবে না আমার। তো এখন আবার যাবে, চেঞ্জও করেনি, পরে আসলো ওইভাবে বসে আছে। ও আর একটা কালো মাছ আনতে যাবে। আর আমার শরীর খুব খারাপ, 2 দিনে 3টে ইঞ্জেকশন অলরেডি নেওয়া হয়ে গেছে আমার। মানে কোথায় বলবো তোমার, পিঠের ঠিক এই জায়গাটাতে অসম্ভব ব্যথা, ঠিক আছে, মানে কাশি তো আছেই, ধরো কাশতে কাশতে ফিক লেগেছে, এখন ব্যথা কমছে না। তো একটু আগে গিয়ে একটা ইঞ্জেকশন খেয়ে আসলাম, আর 2দিন রাতে খেয়ে এসেছি। জানি না আমার সাথে কি হচ্ছে, মানে 2024 সালটা পড়ার সাথে সাথে শুধু রোগ রোগ আর রোগ, মানে এত যে কেন শরীরের প্রবলেম হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। তো চলো আর কি, কপালে যা আছে তা আর কে খণ্ডাবে বলো, এই হচ্ছে কথা। ইভিনিং বন্ধুরা, এখন মোটামুটি 7টা বাজে, খিদে অনেকক্ষণ থেকেই পেয়েছে। তো মিষ্টু বলছিল টোস্ট করতে, জানলাম না চিড়ের পোলাও করি। তো যাই হোক অগত্যা রাজি হয়েছে। এ দেখো এখানে আমি নিয়ে নিয়েছি চিড়ে, এখানে নিয়েছি একটু কাজু কিশমিশ, চিনি, ঘি, কড়াই বসিয়ে দিয়েছি। এর আগের দিন আমি সাদা তেল দিয়ে করেছিলাম, তো সেটাও যে খেতে খারাপ হয়েছিল সেটা নয়, বাট আজকে আমি ঘি দিয়ে করবো, ঘিয়ের একটা সেন্ট পাওয়া যাবে। তো সেই কারণের জন্য, তার থেকে বড় কথা মেয়ে খাবে, ওর একটু মানে তরিজুত করা খাবার হলে ওর পোষায়। ঘি দিয়ে দিলাম, কাজু খেতে সবাই ভালোবাসে বলো, আমি তো খুব ভালোবাসি। পাগলি পেঁয়াজ দেয় কেউ? মেয়ে রাতে খাবে ভাত ভাজা, রুটি একদম খেতে চাই না আমার মেয়ে। ড্রাই ফ্রুটস গুলো একটুখানি ভেজে নিই। চিড়েগুলো একটু জল দিয়ে ধুয়ে নিই, ওই 1বার থেকে 2বার। আর আমার এই চিড়েটা এত ভালো, প্রথম দিন ভয় পেয়ে গেছিলাম যে কি জানি কেমন হবে, সত্যিই ভালো চিড়েটা, পুরো জল ঝরে গেল। ওইটা ভাজা হয়ে গেছে আর আমার চিড়েটাও ধোয়া হয়ে গেছে। তো দেখো চিড়েটা সুন্দর ঝরঝরে পুরো। বাবাই তোমরা কে কি দাও আমি জানি না, কিন্তু আমি একটু আদা দিই। তো শুধু আদা দেবো না, আমার ওই আদা লঙ্কার পেস্ট আছে, একটুখানি লঙ্কাও ওর সাথে যেহেতু পেস্ট করা আছে ওটাই দেবো। দিয়ে দিলাম লবণ, যেহেতু পোলাও সেহেতু একটু হলুদ না দিলে হবে না, দিয়ে দিলাম একটু হলুদ। এবার মশলাটা নিয়ে আসি, ফ্রিজে আছে, নিয়ে চলে এসেছি, জাস্ট একটুখানি দেবো, এই যে ঠিক এইটুকু। এটা ঘিয়ের মধ্যে দিলে মানে তেলের উপরে দিলে ভালো হতো, যেহেতু আমি ঘি দিয়েছি তাই বললাম ঘিয়ের উপরে দিলে ভালো হতো। সন্ধ্যাবেলা চা খেয়েছি, বিস্কুট খেয়েছি, আজকে ভাত খেয়েছি কটা তখন মনে হয় 2:30 হবে, হ্যাঁ 2টো কি 2:30 হবে। রোজ খিদে পাই না সন্ধ্যাবেলা, কিন্তু আজকে যেন খুব খিদে পেয়ে গেছে। অন্যদিন মেয়ে বায়না করে যে মা কিছু করে দাও কিছু করে দাও, কিন্তু আজকে নিজেরই মনে হচ্ছে কিছু করে খাই। ভাবলাম রুটি করি, দিয়ে খেয়ে নিই আগে একটা রুটি অন্তত। তারপর দেখলাম মেয়ে তো খাবে না রুটি, ও তো রুটি খেতেই চায় না, ও রুটি খেতে যত আলস্য, না অন্য কিছু করি। তো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো চিনি। আর এটা তো মিষ্টি মিষ্টি হবে। তো হয়ে গেছে, আমাদের ফাইনাল লুকটা দেখাবো। একটা জায়গাতেই নেবো, মামির হয়ে যাবে খাওয়া। বন্ধ করে দিলাম গ্যাস, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ফাইনাল।
এটা হচ্ছে আমার চিড়ের পোলাওর ফাইনাল লুক, দারুণ লাগছে দেখো। চলো মেয়েকে দিয়ে আসি, মা আমি দুজনই খাবো, শুধু মেয়ের নাম বললাম। বাবাই, কেমন হয়েছে দেখো তো, বেশ সুন্দর হয়েছে, গরম। হ্যাঁ, রুটিটা করে নিই, তারপর দিয়ে আমার সোনামা রাখি। খাওয়া কমপ্লিট, দারুণ খেলাম। চলে এসছি এখন আবারও রান্নাঘরে। এখন মাখাবো আটা। এই যে গামলি নিয়ে নিয়েছি, আটাটা মাখিয়ে রুটিটা করে নিই, পরে আবার আসছি তোমাদের সামনে। ও মেয়ের ভাত ভাজতে হবে। রুটি হয়ে গেছে, এই যে 4টে রুটি করেছি আমি। একটু যেহেতু চিড়ের পোলাও খেয়েছি, তো একটা রুটি খাবো, আর ওর 3টে আর কি, ওর বাবার আর কি 3টে। আর এই যে এখানে সবজি কেটে নিয়েছি দেখো, তো এই সবজিটা দিয়ে মেয়ের ভাত ভাজবো আর বেগুন ভাজা করবো। আর একটু দুপুরবেলা তরকারি আছে, বাঁধাকপি তরকারি একটু আছে, বেগুন ভাজা দিয়ে মিষ্টি দিয়ে ওর বাবাকে দিয়ে দেবো। আর যদি বলে ডিম করে দিতে তাহলে সেটা পরে। আর মেয়েকে এখন ভাত ভেজে দেবো আর ডিমের অমলেট করে দেবো, মেয়ে ওটা দিয়েই খাবে। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, চলো ভাত আগে বেগুনটা ভেজে নিই। আর এই সবজিটার মধ্যে আছে বাঁধাকপি কুচিয়ে দিয়েছি পাতাগুলো, বেগুন কুচিয়ে দিয়েছি, আলু কুচিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আর ম্যাগি মশলা দিয়ে যেরকম ভাজি আর কি সেরকমই ভাজবো, কিন্তু ভাজা মনে হয় অনেকটা বেশিই হবে। বেগুন ভাজা হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, ক্যামেরাটা ঘোলা আসছে কেন কি জানি। সবজিটা দিয়ে দিলাম, কাজের শেষ আছে একটার পর একটা। আবার এসছে এখন রান্নাঘরে, কি না এখন আমাকে পেঁয়াজি করে দিতে হবে। তাহলে পেঁয়াজি খা ভাত ভাজা দিয়ে, না ডিমও খাবে পেঁয়াজিও খাবে, আর দুটো হবে না। আমাকে বলেছি বলে আমাকে বলছে তুমি আমাকে ভালোবাসো না, চিমনি জ্বালাবো, আর কিছু কথা শোনা যাবে না। আজকে কিন্তু খুব একটা ঠান্ডা নেই, আমার শরীরটাই তো ভালো না, কি যে হচ্ছে আমার সাথে আমি সত্যি বুঝতে পারছি না। আবার সন্ধ্যাবেলা গেছিলাম, ডাক্তার দেখিয়ে আসলাম, আবারও ডাক্তার গ্যাস টানতে বলেছে। ব্যথাটা কমেনি সেইভাবে, ডাক্তার জিজ্ঞাসা করলো কেমন আছো আগের থেকে। আগের থেকে একটু কমেছে কিন্তু পুরোপুরি কমেনি। তো গ্যাস আমি নিইনি, আমি দেখলাম যে দেখি এখন অবধি তো ঠিকঠাক আছি, কারণ যদি সমস্যা হয় তো রাতের দিকে বললো তাহলে রাতের দিকে এসো। তো আমার হাজব্যান্ড বললো তাহলে আমি এখন বেরোই, খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে যদি অসুবিধা হয় তাহলে তখন নিয়ে যাবো, একবারে গ্যাসটা দিয়ে নিয়ে আসলে তাহলে ঘুমটা ঠিকঠাক হবে। কিন্তু এটা তো কোনো সলিউশন হচ্ছে না। ওষুধ লিখে দিয়েছে, ওষুধ আনা হয়েছে, তো তারপরেও জোর করছিল যে গ্যাসটা দিয়ে নাও দিয়ে নাও। আমি বললাম, যখন আমি বললাম তখন বললো যে তাহলে রাতের দিকে আসবে, এসে গ্যাসটা দিয়ে নেবো। 2024 সালটা আমার ভালো যাবে না, আমি বুঝতে পারছি। মানে 24 সাল পড়ার শুরু থেকেই আমার যে শরীরে কত সমস্যা, কি বলবো, কিছুতেই ভালো যাচ্ছে না। চলো করে নিই, পরে আসছি। হ্যাঁ, কালারফুল ভাত ভাজা রেডি, মিষ্টি ডিনার রেডি। ভাত ভাজা, বেগুন ভাজা, পেঁয়াজি, ডিম সেদ্ধ। মানে পেঁয়াজি খেলে বলেছে অমলেট করে দেবো না, তাই বললো ঠিক আছে পেঁয়াজি খাবো, তারপরে ডিম সেদ্ধ করে দিলাম। তো এটাই ওর ডিনার। আর মিষ্টি খেতে দিয়ে দিলাম, আমি আর লেট করবো না। আমার হাজব্যান্ড ফোন করেছিল, ও হয়তো এসে খাবে, আমাকে বললো চলো তোমাকে গ্যাসটা দিয়ে নিয়ে আসি। তো চলো চেঞ্জ করে নিই, দিয়ে আগে খেয়ে নিই। একটা রুটি খাবো তো দেরি অসুবিধা হবে না, হাতে করে খেয়ে নেবো। তো রুটিটা খেয়ে আমি আগে ঘুরে আসি। রেডি হয়ে গেছি, বেরোই, চশমাটা খুলে রাখি যেহেতু গ্যাস দেবে। চলো ঘুরে আসি। বাড়ি এলাম, চলো এবার ওকে খেতে দেবো। আগে চেঞ্জ করে নিই, তারপর ওকে খেতে দিয়ে দেবো। গ্যাস তো দিল, কিন্তু আজকের গ্যাস দেওয়াটা না আমার অতটা ভালো লাগলো, হয়তো কাশিটা কম আছে বলে হয়তো বুঝলাম না। মাছগুলোকে খেতে দিয়েছিস?
এখন মেন সমস্যা হচ্ছে ব্যথাটার জন্য, ব্যথার ট্যাবলেটও দিয়ে দিল, তো দেখি কি হয়, চেঞ্জ করে নিই। ডিনার কমপ্লিট, চেঞ্জ করে ফেলেছি, মুখে ক্রিম মাখবো, শুয়ে পড়বো, আর ব্রাশ করছে, আর বাবা শুয়ে পড়েছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি। যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো। তো গুড নাইট, টাটা।